অ্যাজ এ অ্যাঞ্জিওলাইটিক্স। অ্যাজাপেরন, বুসপাইরন বলে ড্রাগ আছে, বুসপার এই গ্রুপের ড্রাগ, এটাও ইউজ হয় অ্যাজ এ অ্যাঞ্জিওলাইটিক্স। তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশনস অফ অ্যাঞ্জিওলাইটিক্স। নেক্সট হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোলজি। সেখানে আমরা স্পটে একটু জানবো দু একটা টার্ম, যে অ্যান্টিডিপ্রেসেন্টস কাজ হচ্ছে ডিপ্রেশন কমানো, সেগুলো ইউজ করা হয় অনেক সময় অ্যাংজাইটি কন্ট্রোল। যদি অ্যাংজাইটির মধ্যে ডিপ্রেশন থাকে তাহলে অ্যান্টি ডিপ্রেশন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। By increasing the concentration of chemicals, neurotransmitters that the brain uses to communicate. These neurotransmitters include serotonin, norepinephrine, dopamine. তাহলে এগুলো যদি আমরা পরিমাণ বাড়িয়ে দিই তাহলে ডিপ্রেশনটা কমে যাবে, এই নিউরোট্রান্সমিটার গুলো বা এদের মিমেটিক যেগুলো ইউজ হয় অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস হিসাবে। তাহলে অ্যান্টি ডিপ্রেশন টাইপের ড্রাগ ইউজ হতে পারে অ্যাজ এ অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগস। বুসপাইরন, এটা কিভাবে কাজ করে? বুসপাইরন জাতীয় কম্পাউন্ড গুলো রিডিউস অ্যাংজাইটি বাই স্টিমুলেটিং সেরোটোনিন অ্যান্ড ডোপামিন রিসেপ্টরস অন নার্ভস। তাহলে আমাদের নার্ভে যে রিসেপ্টর গুলো আছে, সেরোটোনিন রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর, ওগুলোকে স্টিমুলেট করলে অ্যাংজাইটি কমে যায়, thereby altering the chemical messages that nerves receive. আর কি আছে না, benzodiazepines reduce symptoms of anxiety by increasing the action of brain chemical called gamma aminobutyric acid, শর্টে বলা হয় গাবা। তাহলে গাবা, বেনজোডায়াজেপিন গ্রুপের ড্রাগ কি করে? কেমিক্যালের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় গাবা, গাবা রিলিজটাকে বাড়িয়ে দেয় বেনজোডায়াজেপিন। Reduce symptoms of anxiety by increasing the action of a brain chemical called GABA, gamma aminobutyric acid. এটা কি করে GABA? না, is a chemical that nerve cells use to communicate with each other and it reduces brain activity. তাহলে ব্রেন অ্যাক্টিভিটিটা কমে যায় যখন GABA নিজেরা আলোচনা করে নিজেদের মধ্যে, ব্রেনের যে এখন অ্যাক্টিভিটি বেশি দেখানোর দরকার নেই, অ্যাংজাইটি দেখানোর দরকার নেই। বেনজোডায়াজেপিনস believed that excessive activity in the brain may lead to anxiety or other psychiatric disorders. তাহলে অ্যাংজাইটি হওয়া মানে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায়, গাবা কি করে? সেই অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়। এবং সেই গাবা রিলিজটাকে কে করে? বেনজোডায়াজেপিনস। বেনজোডায়াজেপিনস গাবা কনসেন্ট্রেশন ব্রেন সেলের মধ্যে বাড়িয়ে দেয়। ঠিক আছে। আর কি আছে না, প্রেগাবেলিন বলে আর একটা ড্রাগ আছে, যেটা ইউজ হয় অ্যাজ এ অ্যান্টি কনভালসেন্ট। কনভালসাল মানে খিঁচুনি, মৃগী হলে বা এপিলেপসিতে যেগুলো হয়, বা নার্ভ সেলের এক্সেসিভ যদি অ্যাকশন হয় তখন এগুলো হয়। তো সেইটাও কাজে লাগে অ্যাজ এ অ্যাঞ্জিওলাইটিক ড্রাগস। এরাও কি করে না, ইনক্রিজ দ্য অ্যাকশন অফ গাবা, মেবি ইটস মেন মেকানিজম ফর রিডিউসিং অ্যাংজাইটি লাইক বেনজোডায়াজেপিন। বেনজোডায়াজেপিন আর এটা প্রেগাবেলিন যেটা অ্যাজ এ অ্যান্টি কনভালসেন্ট, একই টাইপের অ্যাকশন। হাইড্রক্সিজিনটা কিনা অ্যান্টিহিস্টামিন কম্পাউন্ড, যেটা অ্যান্টিহিস্টামিন দেখবে অনেকের সর্দি কাশি হলে সেটজিন খাও, তো সেটজিন হচ্ছে অ্যান্টিহিস্টামিন, ওটা খেলে ঘুম ঘুম পায়, সিডেশন হয়। তো সিডেশন হলে অ্যাংজাইটি কমে যাবে। যারা অ্যাংজাইটিতে ভুগছে তাদের সিডেটিভ ড্রাগস অনেক সময় দেওয়া হয়। হেল্পস টু ট্রিট ইনসমনিয়া কজড বাই অ্যাংজাইটি এন্ড আদার মেডিকেল কন্ডিশন। ঠিক আছে। তাহলে এখানে শর্টে বলা হলো যে মেকানিজম অ্যাকশন কিভাবে কাজ করে। এরপরে হচ্ছে অ্যাডভার্স এফেক্টস। অ্যাঞ্জিওলাইটিক্স এর আবার কিছু সাইড এফেক্টস হতে পারে, সেগুলো কিছু কিছু টার্ম দেওয়া হয়েছে। নাউজিয়া হতে পারে, ডায়রিয়া হতে পারে, স্টমাক আপসেট হতে পারে, হেডেক, কনস্টিপেশন, ওয়েট গেন, সুসাইডাল থটস হতে পারে, ড্রাই মাউথ, এলিভেটেড বিপি হতে পারে, ব্লাড ভিশন, অ্যাবনর্মাল হার্টবিট, লো বিপি ওয়েন স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকলে আবার লো বিপি হতে পারে অ্যাঞ্জিওলাইটিক্স খাওয়ার পরে। তো ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে দেখে সেগুলো খেতে হবে। আর অনেক যদি কারো কমপ্লিকেশন থাকে এগুলো হয়, নর্মাল অল্প ডোজে খুব একটা এফেক্ট দেখা যায় না, কিন্তু রেগুলার খেলে বা আরো যদি অন্য কোনো কোমরবিডিটি থাকে, অন্য কোনো প্রবলেম থাকে, তখন ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। ঠিক আছে। তাহলে অ্যাঞ্জিওলাইটিক্স হ্যাভ সেভারাল ড্রাগ ইন্টারাকশন। ড্রাগ ইন্টারাকশন হতে পারে, মানে অন্য ড্রাগের সাথে ইউজ করা যাবে না, যেটা কিনা তোমরা হসপিটাল ফার্মাসিতে পড়ছো।
drug interactions. Type of drugs is not recommended during pregnancy. প্রেগনেন্সিতে ইউজ করা যাবে না, আর while breastfeeding কেন ব্লাড তোমার যে প্লাসেন্টাল বেরিয়ার আছে সেটা ক্রস করে যেতে পারে ব্রেস্ট ফিডিং বা প্রেগনেন্সিতে, তাহলে চাইল্ডের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। Some studies suggest that the use of benzodiazepines and SSRIs to treat medical conditions during pregnancy may be linked to কি প্রবলেম হতে পারে না ইনক্রিজ রিস্ক অফ প্রিম্যাচিওর বার্থ, প্রিম্যাচিওর বেবি হয়ে যেতে পারে, বার্থ ডিফেক্টস হতে পারে বাচ্চার মধ্যে, এন্ড মিসক্যারেজ হতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে। So these are the adverse effects of anxiolytics. এবার লাস্ট স্লাইড যেটা আমাদের আছে, কয়েকটি মাত্র কম্পাউন্ড আছে, 1 2 3 4 চারটি কম্পাউন্ড সিলেবাস আছে এই চ্যাপ্টারের আন্ডারে। সেগুলো আমরা মেনলি দুটো ক্লাস, তোমার যদি আগের ক্লাসগুলো না মনে থাকে এই দুটো ক্লাস দিলেও চলে যাবে, কারণ এখন এটা পুরনো সিলেবাস তো। বেনজোডায়াজেপিনস আছে আর প্রোপেনডায়ল কার্বামেটস, দু ধরনের কেমিক্যাল স্ট্রাকচার। বেনজোডায়াজেপিনের কি স্ট্রাকচার আছে দেখো, প্রথম কম্পাউন্ড হচ্ছে ক্লোর ডায়াজেপক্সাইড, বেঞ্চ ডায়াজেপিন, এই যে বেঞ্চ কথার মানে হচ্ছে বেঞ্জিন রিং আছে দেখতে পাচ্ছ সবাই, আর কি না ডায়াজেপিন, ডায়াজেপিন মানে অ্যাজেপিন বলতে কি বোঝায় না 7 মেম্বার রিং উইথ 1 কার্বন এই 1 নাইট্রোজেন হেটেরোঅ্যাটম, আর দুটো নাইট্রোজেন থাকলে ডায়াজেপিন। দেখো এটা থাকলে 7 মেম্বার রিং, দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন কি পজিশন আছে না 1 4, ধরো 1 2 3 4, এদের মধ্যে তিনটে এই মাঝখানে দুটো কার্বন, তারপরে আরেকটা নাইট্রোজেন বলছে 1 4, 1 4 ডায়াজেপিন, এটা বেঞ্চ ডায়াজেপিন। স্ট্রাকচারটা বুঝলেই হবে, বাদ বাকি তো যেরকম নাম আছে লিখবে। এখান থেকে যদি 1 হয় 1 2 3 4 5 6 7, 7 এ ক্লোরিন আছে, 7 ক্লোরো 2 মিথাইল অ্যামিনো, 2 নম্বর পজিশনে মিথাইল অ্যামিনো আছে। আর কি আছে 5 নম্বর আছে ফিনাইল গ্রুপ, দেখো ফিনাইল গ্রুপ, আর এটা হাইড্রোক্লোরাইড সল্ট। 1 4 বেনজোডায়াজেপিন 4 অক্সাইড, 4 নম্বরে আছে অক্সিজেন বা কিটো গ্রুপ একটা, অক্সো বলেছে এই জন্য, যেহেতু ডাবল বন্ড নেই এটা অক্সো। তাহলে 7 ক্লোরো 2 মিথাইল অ্যামিনো 5 ফিনাইল 3 1 4 বেনজোডায়াজেপিন 4 অক্সাইড। লিব্রিয়ামটা হচ্ছে এখানে ট্রেড নেম। ফিজিক্যাল প্রপার্টি দেখো, ইয়েলো ওডারলেস ক্রিস্টালাইন পাউডার, ইনসলিবল ইন ওয়াটার, সেনসিটিভ টু লাইট, তাহলে স্টোরেজ কন্ডিশন সেরকম হবে। আর হাইড্রোক্লোরাইড সল্টটা হচ্ছে সলিবল ইন ওয়াটার। এমনি নর্মাল কম্পাউন্ডটা ইনসলিবল, কিন্তু HCl সল্ট যদি হয় সেটা সলিবল ইন ওয়াটার। It should be stored in airtight containers protected from light. Storage condition, যেহেতু লাইটে এটা ডিগ্রেড হয়ে যায়, সেন্সিটিভ আছে, তাই এটা লাইট রেজিস্ট্যান্ট কন্টেনার রাখতে হবে। এরকম করে স্টোরেজ কন্ডিশনগুলো বলতে হবে। ইউজ কি আছে, used in the treatment of anxiety and tension related to pre-operative apprehension. অপারেশনের আগে অনেকদের অ্যাংজাইটি হয়, তখন ইউজ করা যেতে পারে। withdrawal symptoms of acute alcoholism, কি ফর্মে পাওয়া যায়, ডোজেস ফর্মটা কি না ট্যাবলেট অ্যান্ড ক্যাপসিউল, ঠিক আছে। আবার ডায়াজেপাম যদি দেখো, ডায়াজেপামের এরকম স্ট্রাকচার, ডায়াজেপাম ভ্যালিয়াম কম্পোজ, কম্পোজ বলে মার্কেটে পাওয়া যায়, এই নাম আছে, একই রকম স্ট্রাকচার 19-20 আছে, ঠিক আছে। প্রপার্টিস গুলো দেখে নেবে একই। ক্যাম্পোজের ইনজেকশন হয়, ইন্ট্রামাস্কুলার এন্ড ইন্টারভিনাস, ট্যাবলেট ক্যাপসুল ছাড়াও। অ্যান্টি কনভালসেন্ট, সিলেটিভ ইউনিটি হিসেবে ইউজ হয়। লোরাজেপাম, লোরাজেপাম আর ডায়াজেপাম একই রকম স্ট্রাকচার, এখানে ধরো একটা ওইচ গ্রুপ দেওয়া আছে এক্সট্রা, এটা হচ্ছে, আর এখানে একটা ক্লোরিন আছে, লোরাজেপাম, ঠিক আছে। ধরো ডায়াজেপাম ধরে কোনো কোম্পানি খুব বিজনেস করছে, খুব মার্কেটে চলে, ক্যাম্পোজ ভ্যালিয়াম, আর অন্য কোম্পানি তারা তো আর বসে থাকবে না, কেন এখন পেটেন্ট নেওয়া থাকে, বাকিরা বিজনেস করলে বসে তার কমিশন দিতে হয়। নতুন ড্রাগ বের করলো লোরাজেপাম, কি করলো না এই স্ট্রাকচারটাকে দেখেই বা এই স্ট্রাকচারটা দেখেই কিছু মডিফিকেশন করলো, একটা ক্লোরিন দিয়ে দিল, একটা ওয়েস দিয়ে দিল, হ্যাঁ এর অ্যাক্টিভিটি ভালো আছে, বললো নতুন ড্রাগ, সেও মার্কেটে ছাড়তে শুরু করলো। এটা হচ্ছে বোঝানোর জন্য জাস্ট একই স্ট্রাকচার, অলমোস্ট কিছু কিছু মডিফিকেশন আছে। অ্যাটিভান, লারপোস, ট্রেড নেম, একই রকম ইউজ আর একই রকম সব ব্যাপার স্যাপার, ফিজিক্যাল প্রপার্টি ভার্সেল এই স্টোরেজ কন্ডিশন, ঠিক আছে।
আরেকটা গ্রুপ কি আছে না, প্রোপেন ডাইঅল। প্রোপেন মানে তো জানো তিনটে কার্বন, এখানে দেখো তিনটে কার্বন আছে। ডাইঅল মানে এখানে ওইচ ওইচ, দুদিকে ওইচ আছে, তার সঙ্গে একটা এস্টার করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে মেপ্রোবামেট, কার্বামেটস, কার্বামেটস মানে এই যে এই কম্পাউন্ডটাকে কার্বামেট বলা হয়, মানে পাশাপাশি যদি আলফা পজিশনে অ্যামিন থাকে, তো তোমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছো তো প্রোটিনের মধ্যে, আলফা অ্যামাইনো অ্যাসিড, বিটা অ্যামাইনো অ্যাসিড, এটা একদম ধরো কোনো ডিফারেন্স নেই, কার্বনের সাথে অ্যামোনিয়া আছে, এটা কার্বামেট গ্রুপ বলা হয়। এটা কি সি ডাবল এইচ প্লাস, এখানে ওইচ ছিল, দুটো যখন জুড়ে গেল মাইনাস এইচ টু হয়ে গেল, এস্টার তৈরি হলো, তো এটা হচ্ছে কার্বামেটস। হ্যাঁ, প্রোপেন ডাইঅল কার্বামেটস, প্রোপেন আছে মানে এখানে। ইকুয়ানিল, মেলটাউন, হচ্ছে ট্রেড নেম। বিটার টেস্ট, তাহলে এখানে দেখো বিটার টেস্ট কথাটা মনে রাখতে হবে, এগুলো তো অত বিটার পিটার ছিল না, বিটার আছে। হোয়াইট ক্রিস্টালাইন, আর কি না স্লাইডলি সলিউবল ওয়াটার, লাইট থেকে দূরে রাখতে হবে, লাইট ইজ কন্টেনারে প্রোটেক্টেড ফ্রম লাইট। অ্যাংজাইটি, ইনসমনিয়া, দো লেস এফেক্টিভ দেন বেঞ্জোডাইজিন। বেঞ্জোডাইজিন গুলো ভালো এফেক্টিভ, এদের পোটেন্সি বেশি, এদেরটা অতটা পোটেন্সি নেই। ট্যাবলেট ফর্মে মার্কেটে বিক্রি করে। ঠিক আছে, তাহলে এটা পড়তে হবে, এই চারটি মাত্র কম্পাউন্ড, ডায়াজেপক্সাইড, ডায়াজেপাম, লোরাজেপাম আর মেপ্রোবামেট। তাহলে শেষ হয়ে গেল আমাদের এই চ্যাপ্টারটা।